হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো এখন সময় 8:30। তো চা খাওয়া হয়ে গেছে, আর এবার মাছ বাছবো। এত বড় একটা মাছ নিয়ে এসছে, 1.5 কিলো সাইজের মাছটা এবার বাছতে বসবো। তো চলো, তো মাছ বাছা দেখবে, চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওই দেখতে পাবে কি করছি না করছি। এবার আমি মাছ বাছতে যাব। চা খাওয়া হয়ে গেল, আর সংসারে যেসব কাজকর্ম সেসব তো হয়েই গেছে। 8:30 মানে এখনও বাকি থাকে না, সবই হয়ে যায়। তো এবার আমি মাছ নিয়ে এসেছি, মাছ বাছবো। আর বেশি কিছু আজকে হবে না, রান্না বান্না অল্প কিছু হবে। তো ওইটুকুটি করি, দেখতে থাকো। আগে শুনতে পেলাম মাছটার ওজন হচ্ছে 1.5 কিলো। মাছটা যখন কাটতে আসি তখন বলে 1 কিলো 800 মাছ। তো এত বড় মাছটা বাছতে বাছতে তো আমি নাজেহাল অবস্থা। তো মুখ দিয়ে কোথায় গায়ের জোর দিয়ে মাছটা বাছা হচ্ছে, যাই হোক করে বেছে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো মাছটা আমি কি করে বাছা শেষ করি। 10 টাকার ঘুগনি দেখো কিনে নিয়ে এসছে একটুখানি, আর ঘরে করলে এক গামলা খাবে। ঘুগনি দিয়ে মুড়ি খাবে, আর আমাদের দেখি চপ টপ কিনে নিয়ে আসবো, নিয়ে এসে মুড়ি খাওয়া হবে। এই যে নেহা খাবে ঘুগনি দিয়ে মুড়ি। আর আমার সব মাছ ফাছ বেছে নিয়ে জোগাড় করা হয়ে গেছে, এবার শুধু রান্না বসাবো। হাত ধুয়েছে, তুই মাখান, এমন করে মাখালেই তো হয়ে যাবে। আবার আমি মাখিয়ে দেবো কেন? মাখাতে পারবি, মাখা, আমি দেখাচ্ছি মাখা। ওকে মুড়িটা মাখিয়ে দিতে হবে। তো এবার আমি মুড়িটা মাখিয়ে দিয়ে আর রান্না বসাবো। দুটো আগে খাবো, খেয়ে নিই, তবে রান্না বসাবো। রান্নাঘরে রান্নার জোগাড় হয়ে যায়, দেখো সিম আলু ভাতে হবে এটা, আর সবজি ডাল করবো আজকে। সবজি ডালের জন্য এখানে বিম কড়াই, আর হচ্ছে গাজর ফুলকপি কাটা, আর এখানে পেঁয়াজ টমেটম কাটা, এখানে ধনেপাতা কাটা। সবজি ডাল করবো আজকে। আর এইখানে দেখো মাছ, মাছের ঝাল হবে। আর এই যে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। ভাত বসিয়ে দিয়েছি, এবার এইগুলোও দিয়ে দেবো ভাতের ভেতর। আলু, চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর এই যে সিম আলু ভাতে। এই যে ডাল, 2 রকম ডাল দিয়ে সবজি ডাল করবো। ডালটা ধুয়েও কড়াতে জলও বসিয়ে দিয়েছি। সবজি ডাল আমার ভালো লাগে। ডালটা সেদ্ধ হোক, গ্যাসটা জ্বেলে দিই। আর এইখানে দেখো কালকে চচ্চড়ি আছে, এই চচ্চড়ি দিয়ে
আমি দুটো মুড়ি খাবো এবার। মুড়িটা খেয়ে নিই, তারপরে ডালটা সেদ্ধ হতে হতে আমার খাওয়া হয়ে যাবে, তারপরে রান্না করে নেব। দুটো মুড়ি বার করে নিই, নিয়ে মুড়ি খেয়ে নিই। কি করে দেবো গরম জল? চুচু করে আওয়াজ হচ্ছে। নেহার গরম জল, তেলটা দিয়ে দিয়েছে ভেতরে, গরম জল হয়ে গেছে, তেল গলে গেছে। নে একটু নিয়ে নে। কোথায় দেবো? কলে গেছে না তাহলে বাথরুমে। সবজি ডালের জন্য এখানে ফুলকপি ডিম কড়াই আর হচ্ছে গাজর সেদ্ধ চাপিয়েছি একটু, আর এইখানে ডাল সেদ্ধ হচ্ছে। দেখো এখানে ডাল ঘাটা হয়ে যাচ্ছে সবজি ডালের জন্য, আর এইখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এইগুলো ভাজবো। দিয়ে দেবো কড়াতে, তেলটা গরম হোক। আর এখানে মাছ বার করে নিয়েছি, বাটা মাছগুলো লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভাজা করবো, আর এগুলো মাছের ঝাল করব। এবার জল দিয়ে দেবো। এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডালের জন্য ফুলকপি ডিম কড়াই আর হচ্ছে গাজর ভাজা হচ্ছে। একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর এইখানে এই কটা বাটা মাছ আছে, এই কটা বাটা মাছ ভাজা করবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর সন্ধ্যাবেলার জন্য মটর নিয়ে এসছে, ঘুগনি হবে। আর এইখানে তো মাছ ভাজা হচ্ছে, ওপরটায় ফুসকিটা দিয়ে রেখেছি, মাছের পেটের ভেতর যে ফুসকিটা থাকে। আর এইখানে তো সবজি ডালের জন্য সব ভাজা হচ্ছে। মাছটা এদিকে দেখো ওপরে দিয়েছে, নাহলে তেল ছিটকে একটু গায়ে লাগবে, এই জন্য ওপর দিয়ে দিয়েছি। কলের কাছে অনেকগুলো বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। এই তরকারিটা চাপিয়ে দিয়ে, মাছের ঝালটা চাপিয়ে দিয়ে, আর ডালটা চাপিয়ে দিয়ে বাসনগুলো মেজে নেবো। এদিকে এটা ভাজা হয়ে গেছে, নাবিয়ে দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালের জন্য মশলা কষানো হচ্ছে। আর এদিকে যে তেলটা ছিল, তেলটা একটু ভাজা করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করবো। এখানে সবজি ডালের জন্য পেঁয়াজ আজকে বেটে দিইনি, পেঁয়াজ আজকে কেটে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে দেখো মাছের ঝালও প্রায় হয়েই গেছে, নামিয়ে নেবো এবার। আর এইখানে তো ডাল সেদ্ধ, ফুলকপি ভাজা, ওখানে বাটা মাছ ভাজা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে মাছের তেল ভাজা, দেখো। তো এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। এই যে আমার সবজি ডাল হয়ে গেল, আর একটু ফুললে নামিয়ে নেবে। এটা সবই রান্না হয়ে গেল, ব্যাস এবার শুধু নামিয়ে নেব। ডালটা হচ্ছে, আর এখানে দেখো মাছের ঝাল হয়ে গেছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছের তেল ভাজা হয়ে গেছে, আর এইখানে হচ্ছে কড়াই ভেজানো, ওবেলা ঘুগনি হবে। আর এবার বাসন পড়ে আছে কলের কাছে অনেকগুলো, বাসনগুলো মেজে নেবো। এখানে এইসব বার করে নেবো, এই যে কড়া পড়ে আছে, সব বাসনপত্রগুলো মেজে নেবো এবার। এই যে আমি এবার ডালটা নামিয়ে নেবো, ডাল হয়ে গেছে। কলের কাছে অনেক বাসন পড়ে আছে, বাসনগুলো সব ধুয়ে নেবো। ঝটপট পাওয়াটার জল চলে এসেছে।
সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়ে আর গোপালের জন্য একটু পায়েস করব। শুধু গোপাল খাবে না, আমরাও খাবো। তো এইখানে দেখো বড় বড় লম্বা করে ভিডিওটা করেছিলাম বলে এইখানটা একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওটা। তো এই যে গোপালের পায়েস হয়ে গেছে, গোপালকে এবার নিবেদন করব। তো আর কি করব, ভিডিওটা আমি রাত পর্যন্ত নিয়ে যাব না, জানো তো। দুপুর পরে গোপাল সেবা দিয়ে এবার আমাদের সব খাওয়া দাওয়া হবে, এই পর্যন্তই থাকবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বলেছিলাম যে রাতের আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, দুপুর পর্যন্ত ভিডিওটা আমি শেষ করব। এমনি অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম এই পর্যন্তই।